নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য শিশুদের মতোই খেলাধুলা করতেন, কিন্তু কখনোই মূর্তির কাছে যেতেন না। যখন অন্য শিশুরা মূর্তির সামনে খেলত, কখনো তাদের পূজার নকল করত, তখন তিনি নীরবে সেখান থেকে সরে যেতেন। একদিন বিবি আমিনা রহমতুল্লাহ আলাইহা দেখলেন কিছু শিশু কাবার পাশে খেলছে এবং তাদের ছোট ছোট হাতে মূর্তিগুলো ছুঁয়ে দেখছে। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দূরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন। বিবি আমিনা রহমতুল্লাহ আলাইহা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, বেটা মোহাম্মদ, তুমি তাদের সঙ্গে খেলছো না কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ভঙ্গিতে জবাব দিলেন, আম্মা, এগুলো তো শুধু পাথর, এরা না শোনে না দেখে, আমার কাছে এদের মধ্যে কিছুই মনে হয় না। এ কথা শুনে বিবি আমিনা রহমতুল্লাহ আলাইহার চোখ ভিজে উঠল। তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন এবং তার অন্তরে আরও দৃঢ় বিশ্বাস জন্ম নিল যে এই শিশু আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক বিশেষ আমানত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর হলো, তখন বিবি আমিনা রহমতুল্লাহ আলাইহার সিদ্ধান্ত নিলেন ছেলেকে নিয়ে মদিনায় যাবেন। সেখানে তার আত্মীয় স্বজন থাকতেন এবং তিনি চাইতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে সাক্ষাৎ করুন। মদিনা থেকে ফেরার পথে